আসসালামু আলাইকুম। ইতিমধ্যে হয়তো আপনারা শুনে থাকবেন, অন্তর্বর্তীকালীন সরকার আরাকান আর্মিকে বিশেষ সুবিধা দিচ্ছে যাতে করে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা মায়ানমারে আক্রমণ চালাতে পারে। তো আমি মনে করি বাংলাদেশ সরকার যদি এটা সিদ্ধান্ত নিয়ে থাকে, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। কারণ এখানে বাংলাদেশের খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না। বরং এটা না করে যদি বাংলাদেশ সরকার আমাদের এখানে যে রোহিঙ্গা যারা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাদের মাতৃভূমি রক্ষা করার জন্য পাঠাই, এতেই ভালো হয়। একটা বিষয় দেখেন, কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি বলেছেন যে আগামী ঈদ তারা করতে পারবে, অর্থাৎ মিয়ানমারে গিয়ে করতে পারবে। তবে কোন ঈদ করবে সেটা কিন্তু তিনি বলেন নাই। ওকে, এটা কোনো প্রবলেম না, তিনি যেহেতু বলেছেন আমরা তারপর বিশ্বাস করি। তবে তাকে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করতে হবে। এখানে আরাকান আর্মিকে সুবিধা দিয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশের কি লাভ, বাংলাদেশের সার্বভৌমত্বের কি লাভ, বাঙালিদের বাংলাদেশিদের কি লাভ? কোনো লাভ নাই। বরং আরাকান আর্মিকে যদি সুবিধা দেওয়া হয়, তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা আর বেশি হুমকির মধ্যে ফেলে দিতে পারে। এমনিতে তো কেএনএফ বা ইপিডিএফ এই ধরনের কিছু পাহাড়ি জঙ্গিদের যে সংগঠনগুলো আছে, তারা কিন্তু এমনিতে পাহাড়কে উত্তপ্ত করে রাখছে। এরপরে যদি আমরা আরাকান আর্মিকে সুবিধা দিই, তাহলে আরো সমস্যা বাড়বে। যাই হোক, ওই যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে ব্যাপারটা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন তিনি আগামী ঈদের মধ্যে পাঠাবেন, তো এখানে উল্টা দেখা যাচ্ছে, আমরা এই যে গত দুই একদিনের নিউজে দেখতেছি একটা বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী কিন্তু আরো বাংলাদেশে প্রবেশ করেছে। তো এইটা কিন্তু ভালো কোনো লক্ষণ না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব, আপনারা আর একটু চিন্তা ভাবনা করে জনস্বার্থে কাজ করুন। জনগণের সরকার হয়ে যেহেতু বসেছেন ক্ষমতায়, জনগণের স্বার্থে কাজ করুন, সবচেয়ে ভালো হয়। রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাতৃভূমি রক্ষার জন্য পাঠানো, এটা যদি রোহিঙ্গাদের যে মাতৃভূমি আরাকান, এটা যদি স্বাধীনভাবে তারা যদি স্বাধীন করতে পারে আমাদের হেল্পের মাধ্যমে, এখানে যদি একটা স্বাধীন ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা লাভ করে, অথবা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা রাষ্ট্র যদি এখানে প্রতিষ্ঠা লাভ করে, তার লাভ কিন্তু একদিক দিয়ে আমাদের সাথে কিন্তু ভারতের সম্পর্ক খুব বেশি একটা ভালো না। প্রায় 4-5 দিয়ে ভারত। তো এখানে যদি আমাদের একটা বন্ধু প্রতিবেশী এরকম একটা মুসলিম রাষ্ট্র যদি হয়, লাভ কিন্তু আমাদের, ব্যাপারটা বুঝতে হবে। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।